সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে অবস্থিত হাজী আব্দুল মোসাব্বির সিটিতে আয়োজিত হলো অ্যাডভোকেট শাহনুর চৌধুরীকে সংবর্ধনা প্রদান ও I&S হ্যাপি কিডস প্রাইমারি স্কুলের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী জেনারেল M.A.G. উসমানীর APS অ্যাডভোকেট শাহনুর চৌধুরী। তিনি তার সরাসরি বক্তব্যে হাজী মোসাব্বির সিটির উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহান পেশা, এর চেয়ে ভালো পেশা, সুন্দর পেশা, মহৎ পেশা আর কিছু হতে পারে না। এখানে আমার আশেপাশে অনেক শিক্ষক মহোদয় আছেন, আমি তাদেরকে সালাম করি। তাদের মাধ্যমে আমি মানুষ হয়েছি যতটুকু সম্ভব, এবং তোমরা যারা এখানে আসো তারাও ভবিষ্যতে ইনশাআল্লাহ মানুষ হবে। আজকে আমি স্যার রাম সাহেবের এই প্রজেক্টে এসে আমি খুবই ধন্য, এবং আমি বিশ্বাস করি আমি ক্ষুদ্র মানুষ, আমি কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি তার এই প্রজেক্টের একজন অনুগত সমর্থক হিসেবে সমর্থন করে যাব আমি আমার নিজের অবস্থান থেকে। অনুষ্ঠানের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার ডাক্তার এনামুল ইসলাম। আজকে যারা অতিথিবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমি যে আমাদের সবাই এখানে এসে উপস্থিত হচ্ছেন। আর তখন 2020 সালে তখন ঘোষণা দিয়েছিলাম আমি সবাইকে একসাথে চলব। আমি সবার সাথে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যারা বিগত জুলাই আগস্টে যে সমস্ত তাদের জন দিয়েছে দেশকে এই অবস্থা নিয়ে আসার জন্য তাদের স্মৃতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আমি ঘৃণা করছি তারা এই মিশন আমি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে আছি ছিলাম এবং সবসময় ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবর্ধিত বিশেষ অতিথি ও জামাত ইসলামীর প্রবীণ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী। আমাদের আপনজন স্যারের নাম যে কাজ করছেন ইতিপূর্বে আজকে প্রধান অতিথি বলে গেছেন যে একই ছাদের নিচে অনেক কাজ হয়েছে। আমরা খুবই গর্বিত যে আমাদের এই এলাকায় যে কাজ হয়েছে, আর এইটা যে প্রতিষ্ঠান হয়েছে এটা একটা আধুনিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যদি একজন ব্যক্তি যোগ্যতা সম্পন্ন গড়ে উঠতে পারে তো শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ডে নেতৃত্ব দিতে পারবে। আমি বিশ্বাস করি এইখান থেকে যোগ্যতা সম্পন্ন এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন I&S হ্যাপি কিডস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া মাহমুদে সুলতানা, হেড অব স্কুল রিয়ান জামিল, শিক্ষানুরাগী আব্দুল সালাম BA, আব্দুল কালাম, ফারুক উদ্দিন, ইমরান আহমদ চৌধুরী, জিল্লুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মোহাম্মদ হেলাল, সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার, মাহমুদুর রহমান, তন্নি দাস, অমিলা দত্ত, তানজিনা আক্তার ও পূর্ণিমা রায় প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ অংশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুল জলিল গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন হাফিজ ইয়াসিন। শেষে অতিথিরা হাজী মোসাব্বির সিটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং অতিথি বইতে স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাজী মোসাব্বির সিটির এই উদ্যোগ দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে প্রায় 7,500 মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে আন্তর্জাতিক মানের শিক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বৃহত্তর সিলেটের বিশেষ আমাদের কিছু নাম সার সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য আমাদের আজকে সংগঠিত প্রধানমন্ত্রী জনাব শাহনুর চৌধুরী সাহেবের কাছ থেকে আমরা শুনেছি। শাহনুর চৌধুরী সাহেব আমাদের এলাকার বাংলাদেশের কৃষি সন্তান, বাংলাদেশের কৃষি সন্তান, আন্তর্জাতিকভাবে একজন ব্যক্তিত্ব। আমরা ওনাদের সম্পর্কে আরও কিছু জানতে চাই, জানবো ইনশাআল্লাহ সময় সুযোগ পেলে। আমি বালাগঞ্জবাসী পক্ষ থেকে আমরা ক্লাবের সহসভাপতি এসে আমি সবাইকে আপনাদের এই সুন্দর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটু জানতে চাচ্ছি যে আমাদের গরিব ব্যক্তিত্ব জনাব ডক্টর এনাম স্যার, ওনার কার্যক্রম সম্পর্কে এই ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে আমরা সবার কাছে কার্যক্রম সম্পর্কে ধন্যবাদ আপনাকে জনাব প্রেস ক্লাবের সভাপতি সাহেবকে। আপনি
আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের প্রকল্পের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনার জানার যথেষ্ট আগ্রহ এবং সেটা জানানোর দায়িত্ব আমার আছে। ধন্যবাদ। হাজী আব্দুল মাসাব্বির সিটি প্রকল্প মূল বক্তব্য হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য নগর, যেটা চেয়ারম্যান এবং স্বপ্নদ্রষ্টা স্যার ডক্টর এনামুল ইসলাম সিআইপি। উনি একজন প্রবাসী উদ্যোক্তা। উনি তার নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য এই ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছেন 2019 সাল বা তারও কিছুদিন আগ থেকে।